নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এটা ছিল দাদু বাড়িতে আ যেদিন গেছিলাম তো বিকালে আরকি। তো ৩ জনে মিলে বসেছি আরকি মালা গাঁথতে। তো আমি আর অঙ্কিতাই গাঁথছি, দীপা ফোনেই ব্যস্ত। আর এদিকে কিন্তু দেখো আমার আর অঙ্কিতার মালা গাঁথা হয়ে গেছে। আর এটা ছিল পরের দিনে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা ছিল আমার এক দিদা হয়, মায়ের জেঠিমা। আর এদিকে সবাই সবার কাজে না ব্যস্ত। আজ ছিল হচ্ছে দিদার বাৎসরিক কাজ, যার কারণে আমরা গেছিলাম। আর এই যে এখানে একটা বিড়াল ছিল, তো মানে ছবি তুলছিলাম, ও ভয়েতে পালিয়ে গেল। আর এই দেখো মাঠে এসে দেখলাম মানে এইদিকে কিন্তু সূর্য মামা দেখা নেই, সারাটা দিন কেমন যেন কুয়াশা কুয়াশা মেঘলা, রোদের দেখা নেই। তো মাঠে চলে এসেছি, আমাদের কাজ পড়েছে যে সিম আনতে আর হচ্ছে ফুল নিতে। তো আমরা তিনজনে যে ব্যাগ বাটরা নিয়ে চলে এসেছি। তো আমাদের এখন সিম নিতে হবে কিছু। আর আমার দাদু বাড়ির এখানে বেশিরভাগই লোক কিন্তু ফুলের চাষই করে। এই যে এখানে দেখো সিমের চাষ, ফুলের চাষ, সর্ষে চাষ, এরকম ধান চাষটা সেরকমই দেখিনি। আর এই গ্রাম বাংলার মানুষের মাথায় দেখো কত বুদ্ধি, দেখেছো? প্লাস্টিক জড়িয়ে এসছে কারণ যাতে তাদের কাপড়টাই কুয়াশাতে ভিজে না যায়। এই দেখো কত সিম হয়ে রয়েছে। আর এখন তো সিমের দামটা কমেও গেছে। আর তার সাথে না এত ঠান্ডা, একে তো রোদ নেই, তার উপরে দেখো ঝোড়ো হাওয়া। এত হাওয়া, মানে ওখানে মাঠে থাকাই যাচ্ছে না। লোক দেখো তেমন নেই। মানে আমরা ৩ জন আর ওইদিকে ছোটদাদু আছে। আর এই পুকুরটা টপকে আমাদের যেতে হবে। আর এই পুকুরে না আমি স্লিপ পড়ে গেছিলাম। যদি পড়ে যেতাম ওই ঠান্ডা জলে বোধহয় আমার নিউমোনিয়াই হতো। যাই হোক, কোনো রকমে মানে বেঁচেছি। এত ঢালু, কী আর বলবো। আর এদিকে দেখো আমরা সিম তুলতে লেগেছি, যেহেতু আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, কী আর বলবো। তো যেহেতু দিদার কাজ ছিল, দিদার বাৎসরিকের কাজ, তো সবাই মিলে আমরা এসছি। তো এই দেখো আমাদের সিমও তো কিন্তু তোলা হয়ে গেছে। এখন চলো আবার বাড়ি যাই। যেতে যেতে দেখলাম এই মিষ্টি কুমড়ার একটাই ফুল ফুটেছে। আর এইদিকে দেখো সবাই মিলে বসে পড়েছি মানে ফেনা ভাত খেতে। আর শীতকালে ফেনা ভাত কিন্তু দুর্দান্ত লাগে। এইদিকে কিন্তু বড় মাসি স্নান সেরে এবার রান্নার জোগাড়, মাসি রান্না করবে। তো এদিকে মাসি জোগাড় করছে। আর আমাদের কিন্তু নিয়মে আছে, যখন কোনো বড় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান হয় এইভাবে আগে পুজো দিয়ে নিতে হয় উনুনে। তো যাই হোক, তারপরে দাদু ও ছোট দাদু ফুল দিয়ে গেল রজনীগন্ধা, তো সেটারই মালা গাঁথছিলাম। আর এইদিকে কিন্তু মাসি রান্না করছিল খিচুড়ি। তো সবাইকে খিচুড়ি, তারপর বাঁধাকপি ঘন্ট, আর এইদিকে ছিল চাটনি, মিষ্টি, আর এইদিকে ছিল হচ্ছে দই, পায়েস ছিল। তো এইগুলোই ছিল আর কি। তো সেটা আর কি মেনুতে ছিল। পরে কিন্তু আমি ভিডিওটা করা হয়নি। তো এইদিকে কিন্তু আমি ঘাঁটছিলাম, কারণ মাসি একটা কাজে গেছে। তা মাসি বললো আমাকে ঘাঁটতে। কিন্তু ঘাঁটতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে না আমি রাঁধুনি রাঁধুনি ফিল হচ্ছিল। কিন্তু আমার দ্বারা এত লোকের রান্না সত্যি সম্ভব না, হয়তো পাশে কেউ থাকলে সাহায্য করতে পারবো এই। তারপরে চলে আসলাম ঘরে। এদিকে দেখো ঠাকুর বসানো হয়েছে। আর এইদিকে কিন্তু এই যে গুরুদেবরা এসছে, এরা গান করছে। তো যাই হোক, এখানে প্রণাম করলাম, দেখছিলাম আর কি। আর এইদিকে দেখো সবাই মিলে এখানে বসছে, মেঝেতে বসাই যাচ্ছে না। তো যাই হোক, এইদিকে ওদের কাজ করছিলাম, আমরা আমাদের কাজ করছিলাম, অকাজ আর কি। যাই হোক, এইদিকে বোন মুখের সেই কি একটা মেশিন নিয়ে এনেছে, সেটা দিয়ে মুখের ছোট ছোট পশম তোলা যায়, তো সেটাই আর কি ট্রাই করছিল আমার উপরে। তো যাই হোক, এটা করার পরে দেখো চলে আসলাম মাঠে, কিছু ছবি তুলবো। আর শীতকালে সর্ষে বাগানে এসে ছবি না তুললেই ওটা সবটাই বৃথা। তো খাওয়ার ভিডিও আর নিতে পারিনি, সোজা চলে আসলাম বাড়িতে। এই যে বাসে উঠে পড়েছে, আর বাস ছিল ভালোই ভিড়। ভিডিওটা এখানে শেষ করছি। তো